নির্বাচন হলে কারা দুইটা না তিনটা সিট পাবে অথবা জামানত বাজেয়াপ্ত হয়ে দেশ ছাড়া হবে, এটা নির্বাচন ছাড়া তো বোঝা যাবে না। স্বৈরতন্ত্র যেন বাংলাদেশে ফিরে আসতে না পারে, তার একমাত্র পথ গণতন্ত্র প্রতিষ্ঠা করা। গণতন্ত্র ছাড়া বাংলাদেশকে রক্ষা করা যাবে না। গণতন্ত্র ছাড়া মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া যাবে না। এই জিনিসটি বর্তমান সরকারকে মাথায় নিতে হবে। এখন অনেকেই বিএনপিকে আমলেই নিতে চাচ্ছে না। নির্বাচন হলে নাকি বোঝা যাবে কোন দল কোন ভাবে কতটা শক্তিশালী। আমরাও তাই মনে করি। আমরা মনে করি নির্বাচনটা খুব জরুরি। নির্বাচন হলে কারা দুইটা না তিনটা সিট পাবে অথবা জামানত বাজেয়াপ্ত হয়ে দেশ ছাড়া হবে, এটা নির্বাচন ছাড়া তো বোঝা যাবে না। কিন্তু কায়দা কৌশল করে সংস্কারের নামে, বিচারের নামে আরো কি সব ফেতনা বিষয় সামনে এনে নির্বাচনটা কিভাবে ঠেকানো যায় সেই বিবেচনায় সামনে এনেছে। আমরা মনে করি আগামী দিনে জয়নাল ফারুক সহ বিএনপির উপরে যে অত্যাচার হয়েছে তার প্রতিশোধ নেব নির্বাচনের বিএনপির বিজয়ের মধ্য দিয়ে, বিএনপির সরকার গঠনের মধ্য দিয়ে। যত দ্রুত সম্ভব ফেব্রুয়ারি মাসে প্রথমে হোক মাঝে হোক একটি দিন ঘোষণা করতে হবে, একটি তারিখ ঘোষণা করতে হবে। তাহলে এখন যে অস্থিরতা এবং সংকট আমার মনে হয় অনেক অংশে সেটা কমে যাবে। সেই জন্য আগামী দিন সকলকে ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্রকারী শক্তি পার্শ্ববর্তী দেশে বসে বসে ষড়যন্ত্রের স্বপ্ন দেখায়, যে কোনো মানুষকে ঠুস করে দিতে বলে। আগামী দিনে আমাদেরকে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র প্রতিষ্ঠায় সজাগ থাকতে হবে।